আজকে আমরা শিখব কোথায় দেয়ার ইজ ব্যবহার করব, কোথায় দেয়ার আর ব্যবহার করব, আর কোথায় দেয়ার ওয়াজ ব্যবহার করব, আর কোথায় দেয়ার ওয়্যার ব্যবহার করব। প্রথমে আমি বলি দেয়ার ইজ এবং দেয়ার আর আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। বর্তমানে কোথাও কিছু আছে এরকম বোঝালে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করব। আর অতীতকালে কোথাও কিছু ছিল এরকম বোঝাতে আমরা দেয়ার ওয়াজ আর দেয়ার ওয়্যার ব্যবহার করব। তো চলো আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর কোন ক্ষেত্রে ব্যবহার করব। এক্ষেত্রে বলে রাখি, দেয়ার ইজ সিঙ্গুলার, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একটি ক্ষেত্রে যদি বোঝায় তাহলে দেয়ার ইজ ব্যবহার করব। আর একের যদি বেশি বর্তমানে কোথাও কিছু আছে এরকম বোঝায় তাহলে দেয়ার আর ব্যবহার করব। চলো আমরা দুটো বাংলা উদাহরণ নিয়েছি, দুটো বাংলা বাক্য, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করে আরো সহজে ব্যাপারটা বুঝে নিই। যেরকম আমাদের স্কুলে অনেক ছাত্র আছে, আমাদের স্কুলে অনেক ছাত্র আছে, বাক্যটার মধ্যে দেখো তো এটা কোন ক্ষেত্রে ছাত্র কত অনেক সংখ্যা বোঝাচ্ছে। আমাদের স্কুলে অনেক ছাত্র আছে, তাহলে আমরা এখানে দেয়ার আর ব্যবহার করে সহজেই এটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি। তাহলে আমরা সহজেই এখানে লিখব দেয়ার আর, দেয়ার আর মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র আছে, তাহলে মেনি স্টুডেন্টস। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে অনেক ছাত্র আছে, তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এবার তার নিচের উদাহরণটা দেখো, আমাদের স্কুলে একটি পুকুর আছে, কটার সংখ্যা একটি। যদি একটি বোঝায় এরকম সিঙ্গুলার যদি বোঝায় তাহলে আমরা ইউজ করব দেয়ার ইজ। সহজেই আমরা করতে পারি এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন। দেয়ার ইজ এ পন্ড, কয়টি পুকুর আছে? একটি পুকুর আছে। দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটি পুকুর আছে। কত সহজে আমরা ট্রান্সলেশন করতে পারছি শুধু দেয়ার ইজ আর দেয়ার আর ব্যবহার। এবার দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহার করব। অতীতে কোনো কিছু ছিল বোঝাতে, একটি ছিল বোঝাতে অতীতে কোনো কিছু, অতীতে অতীতকালে একটি ছিল বোঝাতে আমরা দেয়ার ওয়াজ ব্যবহার করব। আর একটির যদি বেশি বোঝাতে আমরা দেয়ার ওয়্যার ব্যবহার করব। আর এটা ছিল কিসের? বর্তমান, বর্তমানে আছে, বর্তমানে আছে এরকম বোঝাতে আমরা দেয়ার ইজ আর দেয়ার আর ব্যবহার করলাম। শীতকালের দুটো বাক্য আমরা বাংলা নিয়েছি, এই বাক্যটাকে আমরা সহজেই দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়্যার ব্যবহার করে কি করে ট্রান্সলেশন ইংরেজিতে করতে হয় সেটা আমরা এখন শিখব। যেমন এই গ্রামে একজন মহাপুরুষ ছিল, কতজন? একজন, অর্থাৎ এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এই গ্রামে একজন মহাপুরুষ ছিল অর্থাৎ অতীতের কথা এখানে বলা হচ্ছে। আর যখন একটি বোঝাবে তখন আমরা কি ইউজ করব? দেয়ার ওয়াজ। তাহলে এখানে আমরা সহজে দেয়ার ওয়াজ আগে লিখে দিই। দেয়ার ওয়াজ কে ছিল? একজন মহাপুরুষ, তাহলে দেয়ার ওয়াজ এ গ্রেট ম্যান, এ গ্রেট ম্যান। দেয়ার ওয়াজ এ গ্রেট ম্যান, কোথায় ছিল? এই গ্রামে, তাহলে হবে ইন দিস, ইন দিস ভিলেজ। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রেট ম্যান ইন দিস ভিলেজ, এই গ্রামে একজন মহাপুরুষ ছিল। কত সহজেই আমরা ট্রান্সলেশন করতে পারছি। পরেরটা, এই বনে অনেক বাঘ ছিল, বাঘের সংখ্যা কত? অনেক। আর অনেক যখন বোঝায় অর্থাৎ একের যখন বেশি বোঝায় তখন আমরা কি ইউজ করব? দেয়ার ওয়্যার। তখন কি ইউজ করব? দেয়ার ওয়্যার। তাহলে এখানে লিখব দেয়ার ওয়্যার, দেয়ার ওয়্যার মেনি টাইগার্স, মানে অনেক বাঘ ছিল, মেনি টাইগার্স, TIGERS,
দেয়ার ওয়ার মেনি টাইগার্স, এই বনে ছিল, তার মানে ইন দিস ফরেস্ট, ইন দিস ফরেস্ট, FOREST। এইভাবে আমরা দেয়ার ইস, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার ব্যবহার করে সহজেই আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি। একটা কথা ভালো করে মনে রাখবে, বর্তমানকালে বোঝাতে কোথাও কিছু আছে এরকম বোঝাতে দেয়ার ইস, দেয়ার আর ব্যবহার করব, আর অতীতে কোথাও ছিল এরকম বোঝাতে আমরা দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ার ব্যবহার করব।